এই মুহূর্তে টিভির দাম শুনে মাথায় পুরো আকাশ ভেঙে পড়ছে, মানে টিভি প্রচুর দাম বেড়ে গেছে। এই মুহূর্তে যাদের বাসায় এটা মনিটর আছে ভাই, খেলা তো দেখতে হবে, এখন কি উপায় ভাই, মনিটরটা দিয়ে কি খেলাগুলো দেখতে পারবো? এখন ভাই এটা একটা ভালো বুদ্ধি হ্যাঁ হ্যাঁ যে আপনারা যারা মোটামুটি খেলা দেখতে চান, হ্যাঁ, কিন্তু দেখা যাচ্ছে আপনার বাসায় যদি টিভি থাকে একটা বা বেসিক টিভি আছে ভাই টিভি একটা। বা ডিশ লাইন দিয়ে দেখেন, হ্যাঁ। তারা চাইলে পারে যদি বাসায় ইন্টারনেট থাকে তাহলে পরে এই বক্সগুলো কিনে নিতে পারে। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ, আর এখন যদি হঠাৎ করে আপনি টিভি কিনতে যান, যাদের বাসায় টিভি নেই, টিভি কিন্তু ভাই প্রাইসটা একটু এলোমেলো। তো আবার বিশ্বকাপও তো একটা বিশ্বকাপ তো আবার 4 বছরের ভিতরে আসে না, তাই না? তো প্রাইসটা একটু বেড়ে গেলেও এটার দিকেও যাদের দরকার তারা কিন্তু তাকাচ্ছে না, সেটাই তারা বাড়তি দাম দিয়ে কিনতেছে। হ্যাঁ, তো দুই দিকে আসলে দুই ধরনের সমস্যা আছে। তো যাদের বাসায় মোটামুটি মনে করেন যে খেলা দেখার এদিক ওদিক গিয়া খেলা দেখা লাগে, বাসায় যদি কম্পিউটারের মনিটর থাকে, বাক্স টিভিও যদি থাকে, বা যদি আপনার এলইডি থাকে, এলইডি টিভি, এলইডি, এলসিডি, বা আপনার যত ব্র্যান্ডের যত বেশি মডেলের বা কিউএলইডি হোক বা মিনি কিউএলইডি হোক বা ওলেড টিভি হোক, যে কোনো টিভিকে কিন্তু আপনার এই স্মার্ট টিভিগুলো বক্স করে ব্যবহার করে আপনি খেলাগুলো খুব সুন্দরভাবে দেখতে পারেন। আচ্ছা, আপনারা তো চ্যানেলগুলো দিয়েই দিচ্ছেন ভাইয়া, তো নির্বিচ্ছিন্নভাবে খেলা দেখতে হলে কিন্তু ভাইদের সাথেই মানে ভাইদের কাছ থেকে আসলে প্রোডাক্টগুলো পারচেস করবেন। এতে করে আপনারা বিভিন্ন ধরনের অপশন পাবেন। অনেকে দেখা যায় একটা অপশন দিয়ে দেয় যে না ভাই এটাতেই আপনাকে দেখতে হবে। অনেক সময় যদি ওই অপশন বন্ধ হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনি নিরুপায় হয়ে যান। ভাইরা আপনাকে 5-6টা অপশন দিয়ে দিবে, একটা না একটা আপনি ম্যানেজ করে দেখতেই পারবেন। আচ্ছা ভাই, যেটা বলছে আমরা আসলে ব্যাকআপ দিয়ে দিই আপনাদেরকে, ব্যাকআপ অ্যাপস দিয়ে দিই। এগুলো তো ধরেন যে ফ্রি অ্যাপস, তারপরেও সার্ভার থেকে ভালো একটা সার্ভার থেকে নামাতে হয়, তাহলে আমরা ওটার মোটামুটি ভালো কাজ করে। আর যেটা যদি আপনি অ্যাপস নামাইছেন, দেখা যাচ্ছে আজে বাজে জায়গা থেকে নামাইছেন, তাহলে ওটার মধ্যে ভাইরাস টাইরাস থাকে, তাহলে সেক্ষেত্রে আপনার ঝামেলা করে, দেখা যাচ্ছে বাফারিং করে নানা সমস্যা হয়। আচ্ছা, তো আমরা চেষ্টা করি যে ভালো অ্যাপসটা আপনাদেরকে দেওয়ার এবং ব্যাকআপ অ্যাপস দেওয়ার। এই অ্যাপসগুলো যদিও আমাদের না, এটা ফ্রি অ্যাপস, আপনি চাইলে আপনি নিজেও ইনস্টলেশন করতে পারেন ডাউনলোড করে। তো আমরা করে দিই, আমরা সার্ভার থেকে নামায় রাখি, আপনারা আর যখন বক্স নেন এটার মধ্যে আমরা ইনস্টলেশন করে দিই। আচ্ছা, তো যার কারণে কিন্তু স্মুথলি আপনারা খেলাগুলো দেখতে পান। আচ্ছা, জাতীয় বা বক্স এই মুহূর্তে কোনটা ভাই? জাতীয় বক্স এই কারণে বলছি, সবচেয়ে বেশি সেল হচ্ছে কোন বক্সটা ভাই? জাতীয় বক্স বলতে জাতীয় বক্স আপনারা তো মানুষ তো শুধু ভুল করতেছে, কিনতেছে আর ভুল করতেছে। আচ্ছা, আমার কাছে এরকম কমপ্লেন নিয়ে অনেক মানুষ আসছে, ভাই বক্স কিনছি, এটা বলছে এটা ভালো অরিজিনাল নিয়ে গেছি আর চলে না বক্স, খেলা দেখতে পারে, মানে খেলার সময় হলে খালি ঘুরি আর লোড নিতে পারে না। তাই বললাম যে বক্স কেনার কিছু পূর্ব শর্ত আছে। আপনি খেলা দেখতে চান, এখনকার যেটা আপনি বক্স কিনবেন, আর অন্য সময় যে বক্স কিনছেন, অন্য সময় বক্স কিনছেন আপনি ইউটিউব দেখছেন, সিনেমা দেখছেন, নাটক দেখছেন, প্রয়োজনে এই যে ইন্ডিয়ান সিরিয়াল টিরিয়াল দেখেন, এগুলা দেখছেন, তখন কিন্তু সার্ভারের ভিতরে এত মানুষ প্রবেশ করে না। কিন্তু এখন হচ্ছে যখন খেলার সময়টা শুরু হবে, তখন এই সার্ভারের মধ্যে এত মানুষ লগ ইন করবে, যখন সার্ভারই মানে যে এমন অবস্থা, মানে এ নিতে পারে হচ্ছে, ধরেন যে একটা জিনিস এক্সাম্পল দিলাম, যে নিতে পারে হচ্ছে গিয়ে একটা মানুষ, সে নিতে পারে 50 কেজি, তারে আমি চাপাই দিছি মাথার উপরে 80 কেজি, তাহলে একটু সমস্যা হলো না? অথবা আপনি এইভাবে চিন্তা করেন যে একটা মানুষ যখন এই বয়স ছিল 30-40, তখন যেরকম বোঝাটা নিতে পারতো, যখন তার 50-60 হয়ে যাবে বয়স, তখন সেই বোঝাটা নিতে পারে না। তো এই দিক দিয়ে চিন্তা করলে আপনারা মোটামুটি একটা ভালো একটা বক্স নিতে হবে। চলেন তাহলে শুরু করবো কোটা দিয়ে ভাইয়া? শুরু তো এখানে তো বক্স তো অনেকই আছে, তাই না? দাম কি ভাই একটু নাকি আপ ডাউন করতেছে? আসলে সাবধান আগেই করি, যারা খেলা দেখতে চান, আপনারা যদি লো কোয়ালিটির বক্স নেন, প্রসেসর যদি লো কোয়ালিটির হয়, তাহলে কিন্তু খেলার সময় বাফারিং করবে। মেন উদ্দেশ্য এখন যারা বক্স কিনতেছে তারা কিন্তু খেলা দেখাই তাদের মেন উদ্দেশ্য। তো অবশ্যই আপনারা একটা ভালো বক্স নেবেন যেটার প্রসেসর ভালো, আর যদি যে দোকান থেকে কিনেন বিশ্বস্ত দোকান থেকে কিনবেন, এবং সেখানে যদি আপনাকে যেটা চাচ্ছেন সেটা দেয়, তাহলে পরে ওকে ঠিক আছে, দাম 2 টাকা বেশি হতে পারে, কিন্তু জিনিসটা যেন প্রপারলি আপনি যেটা চাইছেন সেটা হয়, অরিজিনালটা হয়। ডুপ্লিকেট প্রোডাক্ট কিনলে কিন্তু আপনার চলবে না। যেমন ধরুন TX60 আমাদের কাছে বর্তমানে হচ্ছে 3500 টাকা, এই প্রোডাক্টটি আমাদের কাছে আছে কত? মাত্র এই যে TX60, এটার দাম হচ্ছে 1800 টাকা, তাই না? আর যদিও এখন বর্তমানে 2000 টাকা দাম বাড়ার পরে, তো এই যে 2000 টাকা একটা বক্স আর একটা 3500 টাকা, একই নামের, আপনি কিন্তু বুঝবেন না। যদি দোকানদারের কাছে দোকানদারের যদি ইনসাফ থাকে, হ্যাঁ, তাহলে আপনার সাথে যদি ইনসাফ করে, তাহলে অরিজিনাল প্রোডাক্টটা দিবে, যেই দাম নেবে, আপনার প্রোডাক্টের দাম যদি অরিজিনাল দেন, আপনাকে ডুপ্লিকেট দেওয়ার কোনো কারণ নেই। তো প্রোডাক্ট কেনার সময় অবশ্যই কিনবেন। আমার কাছে ধরেন যে কতগুলা ভেরিয়েন্ট আছে এখন দেখাই। এই দেখেন একটা, এটা হচ্ছে আপনার
জেডওয়াল মিক্স। আচ্ছা আচ্ছা, এটা আগেও ছিল 4000, এটার দামে বাড়ে নাই এখনো, 4000ই আছে, ঠিক আছে। এটা হচ্ছে i96 ফুটবল, এটার দাম 4000, এটাও বাড়ে নাই। Xiaomi টিভি বক্স, এটা ছিল 3500 টাকা, এটা হয়ে গেছে 4000 টাকা। এটা TX20 Pro Plus, এটা পাওয়াই যাচ্ছে না এই বক্সটা, এটার দাম পড়বে আপনার 4000 টাকা। 4000 টাকা। এটা হচ্ছে বিনস ছিল 3500 টাকা, বর্তমানে হচ্ছে 4000 টাকা। 4000 টাকা, হ্যাঁ, দাম বেড়ে গেছে মার্কেটে। এই যে এটা হচ্ছে গুগল মাস্টার বক্স, এটা পাওয়া যাচ্ছে না বর্তমানে, শর্ট আছে মার্কেটে, ঠিক আছে। এটা 3500 টাকা, 3500 টাকাই আছে, 3000 টাকা আছে। আর এটা হচ্ছে TX60 অরিজিনালটা, এটা হচ্ছে 3500 টাকা। ফায়ার প্রোডাক্ট আছে কি? হ্যাঁ, এটা ফায়ার প্রোডাক্ট, এখানে দুইটা আছে, দুইটার দামে 3500 টাকা। 3500 টাকা এই একটা। আচ্ছা, এখানে আছে টিভি স্টিকের দাম ছিল 3000 টাকা, এখন হচ্ছে 3200 টাকা। ভাই টিভি স্টিকের, হ্যাঁ, টিভি স্টিকটা আপনার এইটার মতো স্পিড পাওয়া যাবে, এই যে ফায়ারবক্স যে এরকম স্পিড পাওয়া যাবে, মানে অরিজিনাল যেটা সেটা। এটা একদম জেনুইন RAM হবে। এখানে AI অ্যান্ড্রয়েড আছে, এটা 3000 টাকা ছিল, 3000 টাকা আছে, এটা বাড়ে নাই। TX20 Pro, এটা 3000 টাকা। এগুলো হচ্ছে ভাইয়ের আগের কিছু স্টক আছে, এখনো আপনাকে আগের প্রাইসে দিতে পারছে। TX20 Pro আপনার এটা অরিজিনাল প্রোডাক্ট, যারা নিছেন আগে একটু কমে নিছেন, এখন কিন্তু 6 মাসের গ্যারান্টি সহ পাচ্ছেন 3000-এ। আর এটা হচ্ছে TX1 Plus Pro, এটা ছিল 2700 টাকা, এটা হয়ে গেছে 3000 টাকা। এটা হচ্ছে আপনার MT Plus, এটা 3000 টাকা ছিল, 3000 টাকাই আছে। এটা TX60 Pro Plus, এটা ছিল 2700, এটা হয়ে গেছে 3000 টাকা। আচ্ছা, এই গেল এত ভেরিয়েন্ট এখানে দেখাইলাম। এরপরে যে ভেরিয়েন্ট আছে, এই যে এই একটা, আচ্ছা আচ্ছা, এগুলা ছিল আপনার 2200 টাকা, এগুলা হয়ে গেছে আপনার এখনো হয়ে গেছে 2500 টাকা। 2500 টাকা। আপনি TX200 নেবেন 2500, TX500 নেবেন 2500, TX300 নেবেন 2500, TX99 নেবেন 2500, ঠিক আছে। তারপরে জি বক্স নেবেন 2500, তারপর TX90 নেবেন, এটা নেবেন 2300 টাকা। আচ্ছা আচ্ছা, TX60 Pro, এটা নেবেন 2000 এর, TX10 নেবেন, এটা নেবেন 2000 টাকা। এর সাথে সবগুলোর মধ্যে তো অ্যাপস দিয়ে দিচ্ছে। হ্যাঁ, X99 ডায়মন্ড, এটা নেবেন 2000 টাকায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে এটা হচ্ছে গুগল, এটা 2000 টাকা ছিল, এটা হয়ে গেছে 2400 টাকা। 2400 টাকা। MXQ বক্স, এটা ছিল 1600 টাকা, এটা হচ্ছে 1800 টাকা। 1800 টাকা। এই যে TX80, এটা নিতে পারবেন 2700 টাকা। 2700 টাকা। এই হচ্ছে এতগুলো ভেরিয়েন্ট আছে, যাদের প্রয়োজন। এর বাইরেও আজকে আরো কিছু ভেরিয়েন্ট আসবে নতুন করে, যারা নিতে চান, যারা অরিজিনাল বক্স নিতে চান, তারা কিন্তু 3000 টাকার নিচে অরিজিনাল বক্স হবে না। এর নিচে যে বক্সগুলো আছে, এগুলোর স্পিডের কিন্তু কোনো গ্যারান্টি নাই। আপনি নিয়ে যদি খেলার সময় ব্যবহারিং করে, আমাদের কিছু বলতে পারবেন না। আমি একদম খোলামেলাভাবে বলে দিলাম, যাদের প্রয়োজন তারা আসবেন। আর আগের যারা ভিডিও দেখছেন, তাদের দেখবেন যে ভিডিওর মধ্যে কিন্তু রেটগুলো কম আছে। এখন হয়তো এসে আপনি চাইতে পারেন যে ভাই ওই ভিডিওটা দেখছিলাম, আসলাম তো ওই উদ্দেশ্যে, তো এটা আসলে ভাই রেটটা কম চেঞ্জ হয়। ভিডিওটা ধরেন এখন করতেছি, এই ভিডিওটা যদি 5 দিন পরে পাবলিশড হয়, ভিডিওর মধ্যে তো রেট চেঞ্জ করা যায় না, তাই না? তো এটা একটু বোঝার চেষ্টা করবেন, বোঝার চেষ্টা করে যদি আপনারা আসেন, তাহলে পরে আশা করি অসুবিধা হবে না। রেট চেঞ্জ না হয় তাহলে আগে রেটই পাবেন। আর রেট যখন চেঞ্জ হয়, আপনারা মনে করেন না যে শুধু মাহফুজ ভাই রেটটা বাড়াইলো, এরকম কিন্তু না। এটা পুরো মার্কেটে যখন রেটটা বাড়ে, আমার কেনা যখন বাড়ছে আমি তখন বাড়াইছি, তাই না? তো এরকম এই যে এমন দেখবেন যে বাজেটে কোনো জিনিসের দাম বাড়ানোর আগেই কিন্তু দাম বেড়ে গেছে। বাজেটও বাড়াইলেও 2 দিন আগে, তাই না? তার আগে দেখবেন 1 মাস আগে থেকে দাম বেড়ে গেছে। তো এইরকম কখন যে কোন জিনিসের দাম বাড়ে, বাংলাদেশ তো এটা এখানে কেউ কিছু বলেও না, দেখারও নাই। তো আমি তো কিনতেছি, আমি আগে যা প্রফিট করতাম ওই প্রফিট আমি কিন্তু আপনার থেকে করতেছি। হ্যাঁ, আগেও 10 টাকা প্রফিট করলে এখনো 10 টাকা করতেছি। মাঝখান দিয়ে যে কেনার বাড়তি টাকাটা, সেটাই আপনি আমাকে দিতে হচ্ছে। জি, তো এটা টিভির ক্ষেত্রেও বেড়ে গেছে, এই প্রোডাক্টগুলোর ক্ষেত্রেও বেড়ে গেছে। এরপরেও আপনাদের জন্য একটাই যেটা ভালো খবর, সেটা হচ্ছে আমার কাছে অরিজিনাল বক্স এখনো আছে। যারা নিতে চান, এটা এই অরিজিনাল বক্স কিন্তু অনেকের কাছেই নেই। যেমন TX20, TX60 আপনি অরিজিনাল প্রোডাক্ট কিন্তু এখন মার্কেটেই পাবেন। হ্যাঁ, এখন যদি পাইকারি মার্কেটে যাও, পাইকারি মার্কেটেও কিন্তু এটা পাচ্ছেন না। সেটাই, যার কারণে কিন্তু আমি কিনে রাখছিলাম আগে TX60 অরিজিনালটা। যারা আছেন এটা নিতে পারবেন। আর যেগুলো অরিজিনাল প্রোডাক্ট আছে, এই যে এখান থেকে শুরু করে দেখাইলাম, মোটামুটি অরিজিনাল প্রোডাক্ট আছে। দেখা যায় যে কম বাজেটের মধ্যে একটু ভালো চাই। কম বাজেটের মধ্যে এই মুহূর্তে কত টাকার মধ্যে আপনি কম বাজেটের ভিতরে আপনি খেলা দেখার জন্য আসলে কম বাজেটের ভিতরে কোনোটাই আপনাকে ভালো সাপোর্ট দিবে না। হয়তো রেজুলেশন কমায় যদি আপনি দেখেন, তাহলে বাফারিং ছাড়া দেখতে পারবেন, কিন্তু পিকচারটা একটু লো কোয়ালিটি হয়ে যাবে। আপনার বাফার দেখতে হলে একটু লো কোয়ালিটি দেখতে হবে। এটা যদি মেনে নিয়ে করেন, তাহলে কম দামেরটা কিনলেও চলবে। এরপরে বিশ্বকাপের শেষে কিন্তু এগুলার স্পিড আবার নরমালি হয়ে যাবে, তখন আবার সবকিছু স্বাভাবিকভাবে দেখতে পারবেন। মানে দেখা যায় যে যেগুলো আপনার এখন চলতেছে না বা একটু চলতে কষ্ট হচ্ছে, সেগুলো আবার বিশ্বকাপের পরে সার্ভার লোড কম থাকার কারণে ভালো মতো চালাতে পারবেন। তো আমি আপনাদেরকে সাবধান করি, যারা আপনারা কিনতে যাচ্ছেন অবশ্যই বিভ্রান্ত হবেন না মানুষের কথায়। কারণ এখন কিন্তু উড়াধুরা দাম, মার্কেটে গেলে আপনাকে কোন জিনিসটা ধরাই দিবে। অতএব যেখান সেখান থেকে যদি জিনিস কিনেন, তাহলে আপনি প্রতারিত তো হবেনই,
সাথে সাথে কিন্তু আপনার এটা আবার ফেরতও নিবে না, ঠিক আছে? ফেরত নিতে গেলে তখন আপনার ড্যামারে দিয়ে ফেরত দিতে হবে। সেই ক্ষেত্রে আপনারা আগে আপনারা নিশ্চিত হয়ে নেবেন যে এটার স্পিড ভালো কিনা, সবকিছু এভরিথিং ঠিক আছে ভাইরা তো অনেক বছর ধরে আসলে এটার সাথে তো আসলে এটা এক্সপিরিয়েন্সেরও ব্যাপার আছে। কোন বক্সটা যারা বিক্রি করে সবাই তো আর জানে না কোন বক্সটার স্পিড ভালো, কোন বক্সটার স্পিড খারাপ, কোনটার ভিতরে কতটুকু র্যাম আছে। তো এগুলার ভিতরে আমি যে বলি যে এটার ভিতরে কিন্তু অরিজিনালি র্যাম শুরু হয়েছে হচ্ছে মাত্র 256 জিবি থেকে। 256 জিবির পরে র্যাম আছে 512 1 জিবি, 1 জিবির পরে আছে 2 জিবি হচ্ছে ম্যাক্সিমাম। এরপরে কিন্তু কোনোটার ভিতরে র্যাম নাই। আর রম হচ্ছে 8 জিবি, 16 জিবি, 32 জিবি পর্যন্ত আছে। দুই একটা 64 জিবি থাকতে পারে, 128 জিবি। রম কিন্তু কোনো কাজের জিনিস না, র্যামটা হচ্ছে মেন জিনিস। তো র্যামটা হচ্ছে 2 জিবির বেশি কোনোটাই নাই। আর যেটা এর মধ্যে লেখেন, বক্সের মধ্যে লেখা দেখেন যে লেখা আছে 16 জিবি, 256 জিবি, এটা হচ্ছে আপগ্রেডেড। এটা চায়নারা এভাবে সফটওয়্যারের মধ্যে করে দেয়। এটা যদি আপনি চান তাহলে 500 জিবি র্যামও করতে পারবেন আপগ্রেডেড। আবার যদি চায়নাদের কাছে বলেন যে আমার 1000 জিবি রম দেখা দেন, চায়নারা কিন্তু তাই করে দিবে আপনাকে। তো এইটা নিয়ে আপনারা যারা বুঝেন না, হয়তো টেকনোলজি সম্বন্ধে আইডিয়া কম, তারা কিন্তু আমাদের কাছে এসে এইভাবে বলেন যে ভাই আর র্যাম তো বেশি দরকার, আপনার এইটার মধ্যে তো র্যাম কম। মানে সত্য কথা বললেও সমস্যা। হ্যাঁ, তো যারা আসলে সত্যি কথা জেনে আপনারা কিনতে চান প্রোডাক্ট, তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের ডিসপ্লেতে নাম্বার দেওয়া আছে, এর নিচে যে নাম্বারগুলো দেওয়া থাকবে, হোয়াটসঅ্যাপ এর মধ্যে ভালো মতো পাবেন। এবং আমাদের এখানে কিন্তু নেটওয়ার্ক প্রবলেম, যার কারণে আপনারা চেষ্টা করবেন হোয়াটসঅ্যাপে যদি না পান মেসেজ দিয়ে রাখবেন, ভয়েস দিয়ে রাখবেন, আমরা অবশ্যই আপনাদেরকে রিপ্লাই দিব। তো ভিডিও শেষ করতেছি। এটা হচ্ছে ইউবি ইলেকট্রনিক্স। আর ইউবি ইলেকট্রনিক্স আমি মাহফুজুর রহমান, উত্তরা 13 নম্বর সেক্টর 17 নম্বর রোডে 4 নম্বর হাউসের নিচতলায়। এখানে আসলে আমাদেরকে পাবেন। সামনে কোনো সাইনবোর্ড নেই, যার কারণে আপনাকে একটু খুঁজে কষ্ট হইতে পারে। তবে আপনারা যদি 090 যে নাম্বারের শেষে আছে, এই নাম্বারে যদি আপনি মেসেজ পাঠান, তাহলে আপনার কিন্তু অটোমেটিক গুগল লোকেশন প্লাস ঠিকানা প্লাস আমাদের কাছে কি কি পাওয়া যায় সবকিছু বিস্তারিত পেয়ে যাবেন। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ।